আজকের দুপুরের মেনুতে আছে বেগুন দিয়ে ডিম ভুনা। খুবই সহজ এবং মজাদার এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ততই মজা। সহজ সরল ছিমছাম একটি রেসিপি। এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে যাবেন। এই রেসিপিটি যদি টেবিলে থাকে তবে আর কিছু কিন্তু একদম লাগবে না। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিচ্ছি। প্রথমে ডিমগুলোকে অল্প একটু ভেজে নিতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম যেন তেল ছিটে উপরে না আসতে পারে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 3টি ডিম। চুলার আঁচটাকে অল্প রেখে ডিমগুলোকে আস্তে আস্তে করে লালচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই ভাজার সময়ই অল্প একটু হলুদ ব্যবহার করতে পারেন। ডিমগুলো ভাজা হতে হতে আমি বেগুনগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবারে ডিমটা হয়ে যাওয়ার পর ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপের মতন পেঁয়াজ ব্যবহার করেছি। এবারে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু পানি। এবারে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো প্রতিটি 1 চামচ করে। এবারে দিয়ে দিলাম লবণও 1 চামচ। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। এবারে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেলে তাতে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। এখানে আমি একটি বেগুন ব্যবহার করেছি। সবগুলো বেগুন দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুব ভালোভাবে বেগুনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই রেসিপিটি আসলে খুবই সহজ তৈরি করা, কিন্তু খেতে অনেক মজা। এবারে এটিকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে যেন বেগুনগুলো সেদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সব কিছু এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পানি। এবারে আবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই তো আমাদের বেগুন দিয়ে ডিম প্রায় হয়েই এসেছে। গরম ভাতের সঙ্গে এটি খেতে খুবই ভালো লাগে। একবার বাসায় রেসিপিটিকে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আপনারা যদি এরকম আরও সহজ সহজ রেসিপি চান তবে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।